বলেন আপনার চোখে কিসের জন্য পানি? আপনি কিসের জন্য কাঁদেন? আপনি কেন কাঁদেন একটু বলেন ইয়া রাসূলুল্লাহ। বলে শুনো শুনো রে শুনো শুনো, আমারই উম্মত দুইজন যেন ইন্তিকাল হয়ে গেছে। তারাকে কাফন দাফন দিয়ে আনার পরে কবরে শোয়ানো হয়েছে, আর তাদের কবরে যেন আগুন জ্বলতেছে। বলি ইয়া রাসূলুল্লাহ, আমরা শুনেছি তারা নাকি ভালো মানুষ, আমরা শুনেছি তারা দুইজন নাকি ভালো মানুষ। তাদের কবরে কিসের জন্য আগুন জ্বলে, কিসের জন্য আগুন জ্বলে একটুখানি বলুন। আমার রাসূলুল্লাহ খেজুরের ডালটুকু নিয়ে যেন একটা খেজুরের ডাল প্রথম কবরে দিয়ে দিলেন, দ্বিতীয় খেজুরের ডাল যেন দ্বিতীয় কবরে দিয়ে দিলেন। রাসূলুল্লাহকে জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ কিসের জন্য দিলেন? বলে খেজুরের ডালটা দিলাম আর কবরে আগুন জ্বলবে না জ্বলবে না। আবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরা তো পরেশগার ছিল, এরা তো ভালো মানুষ ছিল, তাদের কবরে কিসের জন্য যেন আগুন জ্বলে, হাউ হাউ করে আগুন জ্বলে। আমার রাসূলুল্লাহ বলে শুনো, পরেশগার হলে হবে না, নামাজি হলে হবে না গো, এবং কি হাজি হলে হবে না। কিসের জন্য হবে না? আব্বাজান ভাইজান আমার ওখানকার মধ্যে একজন যেন নামাজ পড়তো। বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওখানের মধ্যে একজন ব্যক্তি যেন নামাজ পড়তে ছিল, একজন ব্যক্তি যেন নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত যেন ওযু করে, তার কবরে কিসের জন্য আগুন জ্বলে? বলে শুনো শুনো, তাহলে সাহাবী তোমাকে বলি তাহলে মনের কথাটা খুলে বলি। বলি ইয়া রাসূল আল্লাহ মনের কথাটা খুলে বলেন। বলে শুনো শুনো গো, প্রথম ব্যক্তি যিনি রয়েছে তার একটাই দোষ। বলে কি এমন দোষ রয়েছে? বলে বলো বলো কি এমন দোষ? বলে শুনো শুনো, সে নামাজ পড়তে পারে, উজু করতে পারে, সেই ব্যক্তি যখন পেশাব ফিরতো, সেই ব্যক্তি যখন পেশাব ফিরতে যেত আর পেশাবের ছিটাগুলো পায়ে পড়ে যেত, সেই ব্যক্তি পেশাব করে পেশাবের ছিটাগুলো পায়ে পড়ে যেত, আর মুখ হচ্ছে না পাক, পেশাব হচ্ছে না পাক রে আম্মাজান বাবাজি বন্ধুগণ আমার, পেশাব হলো না পাক। আর সেই না পাক শরীরে কেমন করে নামাজ হবে? না পাক শরীরে নামাজ হবে না, পাক শরীরে কোনো মতনই নামাজ হবে না। সেই ব্যক্তি পেশাব ফিরতো এবং কি তার পায়ে ছিটা ছিটা পড়ে পড়ে যেন বাবাজি বন্ধুগণ আমার উজু হতো না এবং কি নামাজ হতো না। আব্বাজান ভাইজান আমার, তাই জন্য তার কবরে হাউ মাউ করে আগুন জ্বলে। বুঝতে পারলেন তো? পেশাব ফিরতো বাবাজি বন্ধুগণ আমার, পেশাব ফিরার পরে পেশাবগুলো পায়ে ছিটে যেত, আর পায়ে ছিটে যেতে বাবাজি বন্ধুগণ আমার পেশাব হচ্ছে নাপাক, আর সেই নাপাক অবস্থায় উজু যদি করে, নামাজ যদি পড়ে, নামাজ লাগবে না, উজু লাগবে না। আবার সাহাবী জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি তো প্রথমটার কথা বললেন, দ্বিতীয়টার কথা একটু বলেন, দ্বিতীয়টার কথা একটু বলেন। বলে সাহাবী শোনো শোনো গো, ও আমার সাহাবী তুমি একটু শোনো, দ্বিতীয় ব্যক্তির কথা হলো এটা। বলে দ্বিতীয় ব্যক্তির কথা হলো কোনটা? বলে দ্বিতীয় ব্যক্তি হলো এটা, সে চুগলখড়ি করতো। চুগলখড়ি বুঝেন কি বুঝেন না? বুঝেন? হ্যাঁ, মা বহিনেরা বেশি করে বুঝতে পারবে। কিছু কিছু দাদিরা আছে কুটনি, আপনারাকে কই না দাদি, আপনারাকে লাগে নানি আমার দাদি আমার, কিছু কিছু আছে, তোমরা নিজেই কও তো সত্যি আছে কি নাই? কিছু কিছু আছে কুটনি, যেমন ইমাম হোসেনকে ইমাম হাসানকে মেরে ফেলেছিল, বিষ দিয়েছিল কলসিতে, তো কে দিয়েছিল? তার নাম হচ্ছে মাইমুনা কুটনি। ওরকম মা, ওরকম দাদি তোমাদের মতনই অনেক মহিলা থাকে, কিন্তু তোমরা লয়, তোমরা অনেক ভালো। কমলা বাড়িতে জীবনী করলাম, জালসা করলাম, অনেক ভালো লাগলো, এখনো পড়াশোনা করি। ও আব্বাজান ভাইজান আমার, বেরাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, চুগলখড়ি করতো। চুগলখড়ি কাকে বলে?
আমি যেমন এই দাদাটাকে একটা কথা বললাম, দাদা যান শুনেন, আমি এখান থেকে কালকে জালসাতে যাব, ওখান থেকে আবার মাদ্রাসা আসব, মাদ্রাসাতে যদি আসি তো আপনি হুজুরকে বললেন না যে আজ আমি জালসা করতে গেছি। কিন্তু এ দাদাটা এমন যে হুজুরকে যা কয়ে দে যে শুনেছো জি, বলে কি, বলে আজ আমি চলে গে। এটাকে বলে চুগলখিরি। বেরাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, প্রথম ব্যক্তি হলো পেশাব থেকে বাঁচত না, দ্বিতীয় ব্যক্তি হলো সে চুগলখিরি থেকে বাঁচত না। বেরাদার আব্বাজান ভাইজান আমার, তাই জন্য আপনাদেরকে সাবধান করে দিলে মা, ও আমার বাবারা, ও আমার মা খালারা, আপনারা, ও আমার বাবারা, আপনারা পেশাব থেকে একটু বাঁচার চেষ্টা করেন। ও আমার মা খালারা, আপনারা চুগলখিরি থেকে সাবধান হয়ে যান। ও আমার বাবারা, আপনারা চুগলখিরি থেকে সাবধান হয়ে যান। আজকালকার বন্ধুরা তো পেশাব ফিরে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে, কে পানি তো দূরের কথা, পেশাব ছিটার তো দূরের কথা, নিজের প্যান্টে পেশাব লিয়া ঘুরছে। ঠিক কিনা? যেটা হাকিকাত ওটাই বলছি, মাথাতে ইট মেরে দিবেন তো সহ্য করলু, কিন্তু হাকিকাত যেটাই ওটাই বলছি বেরাদার। তাই জন্য আমার মা বোনদের কাছে অনুরোধ, মা গো আপনারা চুগলখড়ি থেকে একটু সাবধান থাকেন গো মা, ভাইরাই আমার আপনারা পেশাব থেকে সাবধান থাকেন, আপনাদের কবরে যেন মা বলো বলো রে বেটি তুমি কেমন আছো বেটি, ও বেটি ফাতেমা বলো বলো রে বেটি তুমি কেমন আছো, বলে বাবা গো আমি অনেক ভালো আছি। বলে বেটি ফাতেমা আমার ইমাম হাসান হোসেন নওয়াসা কেমন আছে রে বেটি ফাতেমা, বলে আপনার নওয়াসা অনেক ভালো আছে, ইমাম হাসান ভালো আছে। বলে বেটি ফাতেমা রে তোমার স্বামী শেরে খোদা মাওলায় আলী কেমন আছে রে বেটি, বলে আব্বা জান, ও আব্বা জান আপনি বিছানাতে শুইয়া শুইয়া আব্বা জান এইগুলো কথা কেন জিজ্ঞেস করেন আব্বা, কেন আপনি জিজ্ঞেস করেন? বলে বেটি ফাতেমা আমি এমনি জিজ্ঞেস করি, ও আমার মা খালারাও আমার নবী দুনিয়া ছেড়ে চলে যাবে, আমার নবী আর দুনিয়াতে থাকবে না, তাই জন্য মা ফাতেমার সঙ্গে নিজের বেটির সঙ্গে কথাবার্তা কেমন করে বলে রে মা আমার একটু শোনো। বলে বেটি ফাতেমা ও বেটি, ও বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা শুনো শুনো রে বেটি আমার মাওলায় আলী কোথায় আছে বেটি একবার ডেকে দাও। বলে আব্বা জান আপনার জামাই যেন কাঠ কাটতে গেছে, আমরা অনেক গরিব রয়েছি, আমরা অনেক গরিব রয়েছি বাবা, তাই জন্য আপনার জামাই কাঠ কাটতে গেছে। বলে বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা আমার ইমাম হাসান হোসেন কোথায় আছে বেটি, আমার নবী ইন্তিকাল হবে তো সবারই কথা কিরকম করে জিজ্ঞেস করে রে মা একটু শুনুন। বলে বেটি ফাতেমা আমার ইমাম হাসান হোসেন কোথায় আছে? বলে বাবা জান, পানি দাও তো বাবা জান শুনেন শুনেন গো বাবা জান আমার, আপনার ইমাম হাসান হোসেন যেন খেলাধুলা করে, এই কথাবার্তা বলে, এই কথাবার্তা বলতে বলতে কে যেন বাইরে থেকে দরওয়াজাতে ঠক 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 করে আওয়াজ দেয়, কে যেন আওয়াজ দেয়, ঠক 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 করে আওয়াজ দিতে মা ফাতেমাকে বিশ্বনবী দো জাহান নবী আমার বলে, ও বেটি ফাতেমা কে যেন দরওয়াজায় ঠক 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 করে আওয়াজ দেয় রে বেটি, কে যেন আওয়াজ দেয়? মা ফাতেমা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন দরওয়াজার নিকটে গেছে গো, দরওয়াজার কাছে যেয়ে যে বলে কে আছো বলো বলো কে আছো, বাইরে থেকে আওয়াজ করে ফাতেমা, ও ফাতেমা আনা আরাবিন ফাতেমা আমি আরবি রয়েছি রে ফাতেমা, আমি একজন আরবি রয়েছি। বলে কিসের জন্য এসেছো? বলে আমি নবী মুস্তাফার সঙ্গে দেখা করব। ও আমার বাবারা একটু মনোযোগ দিয়ে শুনুন রে বাবা, কান্নার জীবনী রে মা, আমি তাড়াতাড়ি করে আপনাদের সামনে এই কাজ জন্য বলতেছি, টাইম অল্প শর্ট রয়েছে রে মা। আমার বিশ্ব নবী যেন বিছানাতে শুয়ে রয়েছে, মা ফাতেমা দরওয়াজা খুলতে গেল,
কিন্তু মা ফাতেমা দরওয়াজা খুললো না। বলে কে আছো বলো বলো। বলে ফাতেমা আমি আরবি আছি। বলে কিসের জন্য এসেছো? বলে নবীর সঙ্গে দেখা করব। বলে ফাতেমা একবার দরজা খুলো। আমার হযরতে মা ফাতেমা বলে শুনো শুনো গো, তুমি যাই রয়েছো না কেন আজকের মতো ফিরে যাও। আমার আব্বা যেন শুয়ে রয়েছে নবী মুস্তাফার নিকটে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে বলে আব্বা জান একজন ব্যক্তি এসেছিল, আসার পরে আপনার কথা বলল, তাকে আমি ঘুরিয়ে দিলাম। আবার দ্বিতীয় দিন আবার যেন দরওয়াজায় ঠক 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 করে আওয়াজ দেয়। আওয়াজটা কে দেয়? যে আমাদের জান কবুজ করে রে মা, যে আমাদের প্রাণ থেকে জানটা নিয়ে নেয়। ও আমার মা বোনেরা রে, তোমাদের যে জান নিবে রে মা, তোমাদের বাবা মার যে জান নিবে রে মা, যে তোমাদের জান নেবে, আমাদের যে জান নেবে, সেই যেন দরওয়াজায় হযরতে ইসরাইল আলাইহিস সালাম যেন দরওয়াজায় ঠক 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 করে আওয়াজ দেয়। প্রথম দিন মা ফাতেমা ঘুরিয়ে দিলেন, আবার দ্বিতীয় দিন যেন ঠক 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 করে আওয়াজ দেয়। আবার মা ফাতেমা বলে কে গো, কে রয়েছো বলো বলো। বলে ফাতেমা শুনো শুনো রে ফাতেমা, কালকে তুমি যাকে ঘুরিয়ে দিয়েছো রে ফাতেমা, আমি সেই ব্যক্তি রয়েছি। বলে আজকের মতো তুমি ফিরে যাও, আজকের মতো তুমি ফিরে যাও। আমার নবী মুস্তাফার নিকটে ফাতেমা যে বলে আব্বা জান যে ব্যক্তি কালকে এসেছিল সেই ব্যক্তি আজকেও এসেছিল। আমার নবী মুস্তাফা বলে বেটি ফাতেমা রে, বেটি ফাতেমা, যে ব্যক্তি যে ঘোরাঘুরি করলো 2 দিন, তাকে কি তুমি দেখেছো? বলে না বাবা নাই, আমি তাকে দেখি নাই, আমি তাকে দেখি নাই। আবার যেন তৃতীয় দিন আবার যে জান আমাদের কবুজ করে রে মা, আমাদের জান যে নিয়ে যাবে, আবার সেই যেন তৃতীয় দিন যেন ঠক 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 করে দরওয়াজায় আওয়াজ দেয়, ঠক ঠক করে আওয়াজ দেয়। বিশ্বনবী বলে বেটি ফাতেমা তাকে কি তুমি দেখেছো? বলে না 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 আব্বা জান। বলে বেটি ফাতেমা রে, তাকে তুমি আর আজকে দেখিও না, তাকে তুমি আজকে বাড়িতে আসার জন্য পারমিশন দাও, তাকে তুমি আজকে বাড়ি আসার জন্য পারমিশন দাও রে। মা ফাতেমা আসার জন্য পারমিশন দিল। আমার নবী মুস্তাফা যেন নিজের বেটিকে বলে দিল ফাতেমা, ও বেটি ফাতেমা, তাকে তো তুমি দেখো নাই বেটি, তাকে তো তুমি দেখো নাই রে বেটি, তাহলে তুমি আর তাকে দেখিও না। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন একটা ঘরের মধ্যে ছুপিয়ে গেলে, আর হযরতে ইসরাইল আলাইহিস সালাম যিনি জান কবুজ করবে তিনি যেন বাড়িতে প্রবেশ করে গেলেন গে মা। বাড়িতে যেমনই প্রবেশ করে নবী মুস্তাফার কাছে যে সালাম দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, প্রথম দিন এলাম আপনার মেয়ে ফাতেমা যেন ঘুরিয়ে দিল, দ্বিতীয় দিন এলাম আপনার মেয়ে ঘুরিয়ে দিল, তৃতীয় দিন এলাম আপনার মেয়ে আর যেন ঘোরালো না। বলে তুমি কিসের জন্য এসেছো রে ইসরাইল, বলো বলো। বলে ইয়া রাসূলুল্লাহ নবী, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি এই জন্য এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জানখানা নিয়ে যেতে বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জানখানা নিয়ে যেতে বলেছে। বলে ও জিবরাইল শুনো শুনো, ও ইসরাইল শুনো শুনো রে, আর তুমি দেরি করিও না, আমার আল্লাহ আমার দোস্ত যখন বলেছে আমার জানখানা নিয়ে চলে যাও। কিন্তু রে মা বোনেরা আমার, মা ফাতেমার সঙ্গে যেন বিশ্বনবীর কথাবার্তা চলছিল। কি কথাবার্তা চলছিল একটু মনোযোগ দিয়ে রে মা, একটু মনোযোগ দিয়ে শুনো রে মা। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সঙ্গে মা ফাতেমার কথাবার্তা চলতেছিল যে বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা শুনো শুনো রে বেটি, আমি যদি আজকে মারা যাই, আমি যদি আজকে মারা যাই, আমি যদি কালকে মারা যাই রে বেটি, আমার 6 মাস পরে তোমার ইন্তিকাল হবে। কি রে মা,
তোমার বাবা যদি তোমার সামনে তোমাকে ডেকে বলে বেটি শুন রে বেটি শুন, আমি আর দুনিয়ায় থাকবো না, আমি আজকে মারা যদি যাই রে বেটি, এই কথা যদি বলে তুমি মেয়ে হয়ে কেমন করে সহ্য করবা? তুমি মেয়ে হয়ে কেমন সহ্য করবা? আমার নবী মুস্তাফা মা ফাতেমাকে বলে বেটি শুনো রে, আজকে যদি আমি মারা যাই, আজকে যদি আমি মারা যাই, আমার 6 মাস পরে তোমার ইন্তিকাল হবে। ব্রাদার আব্বাজান ভাইজান আমার, মা ফাতেমা যেন কান্না করতেছে, কান্না করতেছে, কান্না করতেছে। বলে বেটি ফাতেমা কিসের জন্য কান্দো? বলে আব্বাজান আপনি মৌতের কথা বললেন। বলে বেটি ফাতেমা আর একটা কথা রয়েছে। বলে আব্বাজান কি এমন কথা বলুন বলুন। বলে বেটি রে, আমার কথাটা বললাম তুমি সহ্য করতে পারলে না বেটি, আমার মৌতের কথা বললাম সহ্য করতে পারলে না, আর একটা কথা যদি বলি তুমি সহ্য করতে পারবা? বলে আব্বাজান আপনি একটু বলুন বলুন। বলে বেটি আমি আজকে যদি মারা যাই, আমার 6 মাস পরে তোমার ইন্তিকাল হবে। মা ফাতেমা কান্না করতে করতে যেন আবার হাসতে লেগে গেল। বলে আব্বাজান, আব্বাজান আমার যেন অনেক হাসি চলে এলো, অনেক আমি খুশ হয়ে গেলাম। বলে বেটি আমার মৌতের কথা বললাম তুমি কাঁদতে লাগলা, তোমার কথা বললাম তুমি কেন হাসো? বলে আব্বাজান আপনি তো আল্লাহর রসুল, আপনি তো জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি আমাকে বলে দিলেন যে আমার 6 মাস পরে তোমার ইন্তিকাল হবে, তাই জন্য আমি জেনে গেলাম, আর আমি জেনে যে অনেক খুশি হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ।